ফেনা ভাত, ডাল ভাত বা খিচুড়ি যার সাথেই খান না কেন স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এর জন্য 3টে বড় আলু, 2টো ডিম ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দেবো আর এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আজকে তৈরি করছি ডিম আলুর ভর্তা। পরিমাণ মতো জল আর নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ততক্ষণে এদিকে দেখুন পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলোকে কেটে নেব। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে ঠান্ডা করে এক সাইডে সরিয়ে রাখলাম। এবারে কড়াই গরম করে 1 মুঠো মতো বাদাম শুকনো কড়াইতে ভেজে তুলে রাখলাম। তেল দিলাম, এবারে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। বেশ ভালো করে কড়া করে ভাজতে হবে যেহেতু ভর্তা তৈরি হচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা দেখুন পাতলা এবং লম্বা করে কেটেছি, সাথে দিলাম একটা টমেটো আর রসুনটাকেও একইভাবে কেটেছি। বাকি উপকরণগুলো সরিয়ে রাখলাম। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো নুন, হলুদ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আর কি সেদ্ধ করে রাখা ডিমটা দিন আর খুন্তির সাহায্যে ভেঙে যতটা সম্ভব মিশিয়ে নিন। আলুটাকেও ঠিক একইভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেবেন। নামাবার আগে ওই যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা হামাল দিস্তায় যতটা সম্ভব ভেঙে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবেন। তারপর ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে যেই বড় টুকরোগুলো আছে সেগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। ব্যাস তাহলেই হয়ে গেল না কিন্তু। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে মেশান। ইচ্ছে হলে একটু কাঁচা সরষের তেল দিয়ে যেমন খুশি পরিবেশন করুন।